দিতে হবে ঘোষণা, দিতে হবে ঘোষণা। বিপ্লবের এতদিন পেরিয়ে গেলেও এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি? আমরা বিপ্লবীরা যখন দেখছি এই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য বিপ্লবীরা রাস্তায় নেমে আসছে, যেই রাস্তায় তাদের সহযোদ্ধারা রক্ত ঢেলে দিয়েছে, যেই রাস্তার মধ্যে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে, খুনি হাসিনার পুলিশ লীগ, খুনি হাসিনার র্যাব লীগ, খুনি হাসিনার যুবলীগ, আওয়ামী লীগের এই যে আমরা প্রতিরোধের মুখে আমরা তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রেখে খুনি হাসিনাকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু 5 মাসে আমরা এই বিপ্লব থেকে আমরা কি পেলাম? এখনো পর্যন্ত স্বীকৃত দৃশ্যমান কোন খুনির এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, একটারও বিচার নিশ্চিত হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা মানুষের সাথে কথা বলছি, তেলের দাম, চালের দাম আজকে আকাশ ছোঁয়া, চাঁদাবাজ আমরা আজকে শুধুমাত্র এক্সকিউজ শুনছি। এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি? আমাদের কথা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, 24 পরবর্তী বাংলাদেশে প্রত্যেকটা খেতে খাওয়া মানুষের অধিকারের স্বীকৃত হবে। কিন্তু আজকে এতদিন পরেও, 6 মাস পরেও আমরা দেখছি আমাদের শুধুমাত্র চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, দখলদারের পরিবর্তন হয়েছে, পোস্টারের জায়গায় নতুন পোস্টার আসছে, সিএনজি স্ট্যান্ডগুলোকে দখল করা হচ্ছে, মার্কেটগুলোকে দখল করা হচ্ছে। এই বিপ্লব থেকে আমরা কি পেয়েছি? প্রিয় সহযোদ্ধা, আমরা স্পষ্ট করেছি আমরা 1.5 যুগের বেশি সময় আমরা বঞ্চিত ছিলাম। আমাদের যারা লেখক ছিল তারা স্বাধীনভাবে লিখতে পারে নাই, মিডিয়া ছিল তারা স্বাধীনভাবে বক্তব্য প্রচার করতে পারে নাই, রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে পারে নাই, বছরের পর বছর তাদেরকে জেলে থাকতে হয়েছে। বাংলাদেশে ক্রিয়াশীল যতগুলো রাজনৈতিক দল রয়েছে, বিরোধী যতগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেলে ভরে রাখা হয়েছে। আমরা দেখেছি এই দীর্ঘ 1.5 যুগের অপশাসনের পরেও আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা এই আন্দোলনের পরে ব্যক্তি স্বার্থের কাছে আমরা মাথা নত করেছি। আমরা ব্যক্তি স্বার্থের কাছে মাথা নত করে আমরা জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি। আমরা যেখানে সংস্কারের কথা ছিল আমরা ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে যেখানে হওয়ার কথা ছিল সংস্কার, সেখানে আমরা সবাই আমরা দখলের মধ্যে আমরা মেতে উঠেছি, আমরা মেতে উঠেছি। অত্যন্ত দুঃখজনক, 2000-এর বেশি আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের হাজার ভাই আমাদের আহত হয়েছে। এইখানে অনেক আহত ভাই আজকে এসছে আমার সামনে, তাদের চোখে প্লেট রয়েছে, হাবিব ভাই তাদের পা হারিয়েছে, তাদের হাত হারিয়েছে, তাদের আজকে কর্মক্ষম এখন অবস্থা নাই। তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা দেখছি পরবর্তীতে কিভাবে ক্ষমতা দখল করা যায়। এই ক্ষমতা দখলের মহলতে আমাদের দেশের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছে তারা এখন সেই ক্ষমতা দখলের প্রতিযোগিতায় আজকে মত্ত।